সাতক্ষীরার আশাশুনিতে বেড়িবাঁধ ভেঙে ২০ গ্রামে ঢুকে পড়েছে প্রবল জোয়ারের লোনা পানি। প্লাবিত হয়ে গেছে হাজার হাজার মাছের ঘের, ফসলি জমি ও বাড়িঘর। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুমন। সুমন, ক্ষয়ক্ষতি নিয়ে স্থানীয়রা কি বলছেন? বাঁধ মেরামতে কোনো অগ্রগতি দেখছেন কিনা? চৈতি দাঁড়িয়ে আছি বিছট মাধ্যমিক বিদ্যালয়ের যে ভাঙন এলাকা, তার কাছে দাঁড়িয়ে আছি। আপনি জানেন যে এই দুরবস্থাটি চলছে ঈদের দিন থেকে দেশ টিভি এটি যথাযথভাবেই সম্প্রচার করে আসছে এবং এখানকার মানুষের দুঃখ দুর্দশা এবং দুর্গতির যে চিত্র সেটি তুলে ধরছে বারবার। আর পেছনে আপনি দেখতে পাচ্ছেন প্লাবিত অঞ্চল, এই ঠিক পেছনটাতেই হচ্ছে এই যে ভাঙন, সেই ভাঙনটি ১৫০ ফুট ভেঙে যাওয়ার পরে এটিকে রক্ষা করবার জন্য ১,০০০ মিটার ১,০০০ মিটার আয়তন ধরে এখানে সেটি হচ্ছে ইউ প্যাটার্নে একটি রিং বাঁধ তৈরি করা হচ্ছে। রিং বাঁধের ৬০ মিটার ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। আশা করা যাচ্ছে এই কাজ এগিয়ে যাবে। সমস্যাটি দাঁড়িয়েছিল সেটি হচ্ছে শ্রমিকের অভাব। ঈদের ছুটিতে শ্রমিকের অভাবের কারণে কাজ যত দ্রুত এগিয়ে যাওয়া দরকার তত দ্রুত এগোয়নি। আর কৃষির যে ক্ষয়ক্ষতি, মৎস্যের যে ক্ষয়ক্ষতি, সেটি তারা আমাদেরকে এখনো জানাতে পারেনি যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু সেই ক্ষতি ব্যাপক হয়েছে। আর একের পর এক আমরা তো জানিয়েছি যে সাংঘাতিকভাবে ক্ষতি হয়েছে, যে মানুষের যে মানবিক বিপর্যয় ঘটেছে, খাদ্য সংকট হয়েছে, সুপেয় পানির সংকট হয়েছে, অভাব দেখা দিয়েছে তীব্র। এই অবস্থায় আমরা যে সংবাদটি বারবার আনছিলাম, সেখানে এখন সরকারি বেসরকারি তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। এখানে একজন বেসরকারি উন্নয়ন সংগঠনের একজনকে পেয়েছি। তিনি ইতিমধ্যে এখানে কাজের ব্যাপারে এখানে সুপেয় পানি সহ কিছু তৎপরতা চালাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। কি আপনারা কাজ করবেন? আমরা ফ্রেন্ডশিপ এনজিও থেকে আমরা এলাকার মানুষের যে এখন খাওয়ার পানির যে অভাব, এই অভাবটা মেটানোর জন্য আমরা খাওয়ার পানি সরবরাহ করব এবং যে স্যানিটেশনের অভাবটা দেখা দিয়েছে, স্যানিটেশন আমরা ভাসমান ল্যাট্রিনের মাধ্যমে এখানে স্যানিটেশন ব্যবস্থাটা বাস্তবায়ন করব। হ্যাঁ, যেমনটি শুনছিলাম চৈতি, যে স্যানিটেশন ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। এখানে নারী শিশুরা তারা এখানে বাথরুম স্যানিটেশন কার্যক্রম সম্পূর্ণ ভেঙে পড়েছে। এখানে গোসল, খাওয়া দাওয়া, রান্নার কোনো ব্যবস্থা এখানে নাই। তো সেই ব্যবস্থাটি ইতিমধ্যে হওয়ার আমরা গতকাল পর্যন্ত দেশ টিভি যেটি সম্প্রচার করেছে, সেই জায়গা থেকে সরকারি বেসরকারি তৎপরতা ইতিমধ্যে শুরু হয়েছে। একটু পরেই আরও কয়েকটি প্রতিষ্ঠান তারা চলে এসেছে, তারা সেই কার্যক্রমই পরিচালনা করবে। এই ছিল সর্বশেষ চৈতি। সুমন, ধন্যবাদ আপনাকে। সাতক্ষীরা থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সুমন।